আসসালামু আলাইকুম। একজন গৃহিণী সকাল থেকে যেভাবে কাজগুলা স্টার্ট করে আজ আমি সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। তো কাছে কিংবা দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আমি সকাল সকাল উঠেই একটু রুটির কাই বসিয়ে দিচ্ছি। তো দেখলেন সাদা পানি, লবণ ও তেল দিয়ে রুটির কাইটা করে নিচ্ছি। এখন আমি রুটিটা বানিয়ে নিব, কারণ সকাল সকাল একদমই বিরক্ত লাগে আমার নাস্তা বানাইতে। এই কারণে আমি প্রয়োজন করে নর্মাল রুটি ও পরোটা রেখে দেই। তা আজ ভাবলাম যে ওর বাবা ঘুমাইতেছে, ওর আর রুটি না থাকলেও বানানো ওর বাবা নিচ থেকে নিয়ে আসে। তো ভাবলাম আজ ঘুমাইতেছে আর ঘরেও ভোজন করা নাই, তো একটু বানিয়ে নেই। তো এই যে বানিয়ে নিচ্ছি ইচ্ছা না থাকা সত্ত্বেও। তো রুটিগুলা বানানো শেষ, এখন একে একে ছেঁকে নিব। ছেঁকে ওর বাবাকে আর ছেলেকে রেডি করে দিয়ে দিব স্কুলে। তো ওকে স্কুলে দিয়ে আমি আবার একটু নাস্তা খেয়ে নিব। তা আমার আবার নর্মাল রুটি একদমই ভালো লাগে না পরোটা ছাড়া। তা আমি একদম চাপটির মতো একটা বানিয়ে নিচ্ছি, আর এখানে একটা ডিম ভেজে নিচ্ছি। আর চা তো থাকবেই। তো এখন আমি একা একাই নাস্তাটা করে নিব, করে ওকে স্কুল থেকে নিয়ে আসব। তো নিয়ে আসার পরে দেখলাম যে এক পিস তরমুজ আছে ঘরে। তো এটা কে খাবে, কে দেখবে? তো এই কারণে এটা দিয়ে আমি বুদ্ধি করে একটু আইসক্রিম বানিয়ে নিব। তো সবাই খাবে, তো আমি কিছু ট্যাঙের আইসক্রিম আর কিছু বানিয়ে নিলাম ইয়ার আইসক্রিম তরমুজের। তা আহাত তো স্কুল তো এসে আর সইল না। তো দেখলো যে শক্ত হয়ে গেছে কিনা। আমি 6 বা 7 ঘন্টা এটাকে ফ্রিজে রাখছি, তো একদমই শক্ত হয়ে গেছে। তো এখন নামিয়ে সবাই মিলে খেয়ে নিলাম। আর এখানে দুপুরবেলায় একটু তেলাপি মাছ পুরো ভাজা ভাজা করলাম। আর এখানে পটল দিয়ে রুই মাছ দিয়ে রান্না করে নিলাম, সাথে আছে শাক ভাজি আর টুকিটাকি তো আছেই। তো সব মিলিয়ে ভর্তা টর্তা দিয়ে খাওয়া দাওয়া করে নেব। তো এই যে এখানে ভর্তাও আছিল 3-4 রকমের। তো সব কিছু মিলিয়ে দুপুরকার খানাটা খাওয়া দাওয়া করে নেব। তো আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে সাপোর্ট করবেন ও উৎসাহ দিবেন। তা আজ এই পর্যন্তই, খেতে খেতে আপনাদের সাথে বিদায় নিয়ে নিব। আবার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আর ভিডিওটা কোনো ক্রমে কোনো দিকে যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে সাপোর্ট করবেন, উৎসাহ দিবেন। আল্লাহ হাফেজ।